আরজিকর আন্দোলনের সময় জুনিয়র চিকিৎসকদের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন আশফাকুল্লাহ নাইয়া। আন্দোলনের সময় নির্যাতিতার বিচারের দাবিতে দেবাশিস হালদার, অনিকেত মাহাতোর সঙ্গে দেখা গিয়েছিল তাকে। এবার সেই জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়াকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল। ডিগ্রি ভাড়িয়ে চিকিৎসা করে আরও ফ্যাসাদে আরজিকর আন্দোলনের মুখ ডক্টর আশফাকুল্লাহ নাইয়া। অভিযোগ মারাত্মক। আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগ, পিজিটি হয়েও ইএনটি সার্জন পরিচয় দিয়ে চেম্বার করছেন আশফাকুল্লাহ। এই বিষয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে জুনিয়র চিকিৎসক নাইয়ারকে শোকজ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে সাফ লেখা রয়েছে, মেডিকেল কাউন্সিলের কাছে অভিযোগ জমা পড়েছে। কোনো স্পেশালাইজেশন না থাকা সত্ত্বেও ইএনটি সার্জন হিসেবে নিজের প্র্যাকটিস চালাচ্ছেন আশফাকুল্লাহ। সঙ্গেই জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের তথ্য, তিনি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে MBBS পাশ করেছেন 2019 সালে। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের এটিকুয়েট অ্যান্ড এথিক্স রেগুলেশন 2022 অনুযায়ী বিশেষ শাখায় পড়াশোনা করার সময় অর্থাৎ ডিগ্রি সম্পন্ন না করার আগে ওই বিভাগের চিকিৎসক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চিকিৎসা করতে পারেন না। নোটিশে তা উল্লেখ করে তাকে মেডিকেল কাউন্সিলে 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তবে এ বিষয়ে আগেই নাইয়ার বিরুদ্ধে সোশ্যাল মাধ্যমে অভিযোগ এনেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গত 10 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় পিজিটি হয়েও ইএনটি সার্জন পরিচয় দিয়ে চেম্বার করছেন আশফাকুল্লাহ। সেই প্রমাণ দিয়ে কুণাল জানিয়েছিলেন পিজিটি হয়েও হুগলির সিঙ্গুরে নিজেকে ইএনটি সার্জন পরিচয় দিয়ে চেম্বার করছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা আশফাকুল্লাহ নাইয়া। বিষয়টি তদন্তের দাবিও জানিয়েছিলেন কুণাল। এবার অবশেষে এই বিষয়ে পদক্ষেপও করল মেডিকেল কাউন্সিল। যদিও এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়া লাইভে এসে ক্ষোভ উগরে দেন আশফাকুল্লাহ নাইয়া। জানিয়েছেন বিষয়টি প্রতিহিংসা পরায়ণ আচরণ। তার বক্তব্য ছিল, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই কারণেই আন্দোলন দমাতে এই পরিকল্পনা করা হচ্ছে। ডক্টর আশফাকুল্লাহ নাইয়া জীবনে একটা পয়সা এদিক ওদিক করেনি, জীবনে একটা অন্যায় করেনি, অন্তত জ্ঞানতবশত শুধুমাত্র আরজি করে এই নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে একটু সারা পৃথিবীকে, সারা সমাজকে 2-4টে কথা বলেছে, 2-4টে সত্য কথা বলেছে বলে বাড়িতে পুলিশ চলে যাচ্ছে। ক্ষমতা থাকলে আরজি করে আসুন, এখানে আছি আমি, এখানে আরজি করে হোস্টেলে দেখুন, আরজি করে ড্রেস পরে শুয়ে আছি। যার উদ্দেশ্যে গিয়েছেন, যে পলিটিক্যাল নেতা, যে বাবু, যে মন্ত্রী, দম থাকলে আমাকে ফেস করতে বলুন। আরজিকর আন্দোলনের সময় সামনের সারিতে উঠে এসেছিলেন, একগুচ্ছ বিষয়ে তোপ দেখেছেন সরকারকে। এবার চর্চায় তিনি নিজেই, তাও আবার অভিযোগ নিজের ডিগ্রি ভাড়ানোর, অর্থাৎ তার নামে নিচে যে ডিগ্রি লেখা তা নাকি তিনি অর্জনই করেননি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।